হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি আপনাদেরকে সুন্দর একটা জিনিস ক্লিয়ার করব, ঠিক আছে? তো একটা জিনিস আমরা সবসময় কনফিউশনে থাকি যে কখন আমরা উচ্চারণ করার সময় দা বলবো এবং কখন দি বলবো। এই জিনিসটা আজকে ক্লিয়ার করব। তো আসুন দেখা যাক কি করা যায়। তো আলফাবেট, ঠিক আছে? আলফাবেট সাধারণত কয়টি? 26টি আলফাবেট, তাই না? এর মধ্যে ভাওয়েল ভাওয়েল হচ্ছে 5টি, ঠিক আছে? আর কনসোনেন্ট কনসোনেন্ট হচ্ছে 21টি। তো এই যে ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে? বাকি সবগুলো দেখেন তো, 26টা আলফাবেট, টোটাল আলফাবেট 26টার মধ্যে ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ, ক্লিয়ার? দেন বাকি যে 21টি রয়েছে সেগুলো হচ্ছে সব কনসোনেন্ট, ঠিক আছে? এখন আমরা দা এবং দি এর কনসেপ্টটাতে যাচ্ছি। দা, দির, সিবি, এই দুটো জিনিস একটু খেয়াল করবেন। দাদি মানে হচ্ছে একটা হচ্ছে দা, ওই ওই একই জিনিস দা, ঠিক আছে? উচ্চারণটা শুধু ভিন্ন কিন্তু বানান তো একই, ঠিক আছে? তো এই যে দা ব্যবহার করব যখন কনসোনেন্ট সাউন্ড থাকবে তার পূর্বে, আর দি ব্যবহার করব ভাওয়েল সাউন্ডের পূর্বে, ঠিক আছে? এখন উদাহরণে আসা যাক। কান্ট্রি, টেবল, শপ, ঠিক আছে? এই যে এর পূর্বে যদি আমরা এটা পাই তাহলে আমরা উচ্চারণটা করব দা, কারণ এই যে সাউন্ড গুলো রয়েছে এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, ক্লিয়ার? দেন আমরা দি কখন উচ্চারণ করব? যখন এরকম পাবো, যেমন হচ্ছে আমব্রেলা, আফটারনুন, এক, অ্যাপেল, ঠিক আছে? এই যে দেখুন, এই যে সাউন্ড গুলো আছে এর সামনে, এগুলো কি দেখেন তো, সবগুলো কি ভাওয়েল সাউন্ড না? ভাওয়েল। তাহলে এই যে ভাওয়েল কখন? যখন দি, ঠিক আছে? ভাওয়েল থাকলে আমরা দি বলবো, তাহলে এর সামনে যখন এই জিনিসটা থাকবে তখন আমরা দি বলবো। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা ভাওয়েলের পূর্বে কি ব্যবহার করব? দি। আর যখন কনসোনেন্ট সাউন্ড থাকবে তারপরে পূর্বে আমরা বলবো দা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে? এরকমই ছোট ছোট টিপস নিয়ে আমি আসার চেষ্টা করব। যদি আপনাদের ভিডিওটি কাজে লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই আমি উৎসাহিত হয়ে নেক্সটে আরো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।